আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কর্ণফুলী ক্রুজ শিপের ভিডিওর প্রথম পর্ব শেষ করে আজকে দ্বিতীয় পর্বের দিকে এগোচ্ছি। পতেঙ্গায় নোঙর করে রাখা এই জাহাজটি বাইরে থেকে দেখতে ততটা সুন্দর না হলেও এই জাহাজের ভেতরে কি রয়েছে সেই কৌতূহলবশত আমরা জাহাজের ভেতরে প্রবেশ করলাম। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে এক একটি স্তর অতিক্রম করে উঠে যেতে থাকলাম ওপরের দিকে, একদম আপার ডেকের দিকে। খুবই সুন্দর এবং সুসজ্জিত করে রাখা হয়েছে, পরিপাটি এবং যথেষ্ট সুন্দর। আস্তে আস্তে আমরা একেবারে আপার ডেকের দিকে উঠে যেতে থাকলাম। এই মুহূর্তে আপার ডেকের ঠিক নিচের তলায় আমরা এসে পৌঁছেছি। এখানে দর্শনার্থীদের এবং যাত্রীদের বসার জন্য খুব সুন্দর করে ব্যবস্থা করে রাখা হয়েছে এবং আজকে এই ছুটির দিনে যারা এই জাহাজে বেড়াতে এসেছেন আমাদের মতো, তারা ঘুরে ঘুরে দেখছেন। আস্তে আস্তে যেতে থাকলাম জাহাজের একেবারে উপরের দিকে। জাহাজের উপরের তলায় একেবারে বিস্তৃত খোলা ডেক। খুব আকর্ষণীয় তেমন কিছু নেই, কিন্তু এই ধরনের জায়গায় এসে সমুদ্র অবলোকন করাটা আসলে বেশ মজার এবং বেশ আনন্দময়। জাহাজ কর্তৃপক্ষ যাত্রীদের এবং যারা এই জাহাজটি দেখতে আসবেন তাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে এখানে খুব সুন্দর আলোকসজ্জার ব্যবস্থা করেছেন এবং বেশ কিছু আলোকসজ্জার যন্ত্রপাতি এখানে রাখা হয়েছে। চাঁদ, তারা, পাতা, এভাবে এগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। যেহেতু এখনও সূর্যের আলো পুরোপুরি ডুবে যায়নি এবং অন্ধকার হয়নি, সেহেতু এই আলোকছটা বা আলোর এই রোশনাই এখনও আমরা পুরোপুরি উপলব্ধি করতে পারিনি। আমরাও অপেক্ষা করতে থাকলাম কখন সূর্যের আলো একেবারে নিভে যাবে। এই ফাঁকে একবার চারদিকে চোখ বুলিয়ে নিলাম। বিস্তৃত দিগন্তজোড়া সমুদ্র আর সেই সাথে সমুদ্রের বুকে ভেসে থাকা এই জাহাজের উপরে আমরা কয়েকজন। যতটুকু বুঝতে পারলাম, এই জাহাজটিকে ঘিরে মোটামুটি সবারই বেশ কৌতূহল এবং সেই কৌতূহলের সূত্র ধরেই সবাই এখানে আসেন এবং এই জাহাজে ঘুরে বেড়ান, কিছুক্ষণ সময় কাটান। ভালো লাগে। আমরাও সময় কাটানো এবং সেই আনন্দের অংশীদার হওয়ার চেষ্টা করছি। কর্ণফুলী ক্রুজ লাইন লোগো সংবলিত জাহাজের একেবারে মাস্তুল কিংবা চিমনি এলাকাটি। জাহাজ থেকে ঠিক ওপারে কাফকো সার কারখানা এবং তার সাথে আয়াজ গ্যাস সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এবং কলকারখানা দেখা যাচ্ছে। আস্তে আস্তে সূর্যি মামা যাই যাই করছেন, আর সেই সাথে অন্ধকার যেহেতু নেমে আসছে, অন্ধকারের সাথে জাহাজের উপরের ডেকে থাকা আলোকসজ্জাগুলি এখন তাদের স্বমহিমায় ফিরতে শুরু করেছে। নিজেরা নিজেদের মতো করে ছবি তোলা, বিভিন্ন দিকে দেখা, একটু ঘুরে বেড়ানো, এভাবেই সময় কেটে যাচ্ছিল।
সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের ভুল ত্রুটিগুলো সংশোধনের জন্য আপনাদের মতামত আশা করছি। আর সেই সাথে আমাদের ভিডিওগুলোতে আপনাদের লাইক, সাবস্ক্রাইব, শেয়ার ইত্যাদি ইত্যাদি আশা করছি। যারা আমাদের সাথে রয়েছেন, যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলো দেখার জন্য। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি অনুরোধ থাকবে, প্লিজ আমাদের ভিডিওগুলো দেখুন এবং সাবস্ক্রাইব করবেন বলে আশা করছি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আর যারা আমাদের ভিডিও সম্পর্কে এখনও অবগত নন, তাদের উদ্দেশ্যে বলছি, ধৈর্য ধরে কষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। আজকে হয়তো ভালো লাগছে না, কিন্তু ভালো লাগা এবং ভালোবাসা এমন একটা জিনিস, যে কোনো সময় এটা হয়ে যেতে পারে। আমরা সেই আশায় থাকলাম। উপরের ডেক থেকে আমরা যেখানে বসার ব্যবস্থা করা হয়েছে, সেই ডেকে কিছুক্ষণ ঘোরাঘুরি এবং চারপাশ দেখে কিছুক্ষণ বসে এবার আস্তে আস্তে বিদায় নেওয়ার কথা, অর্থাৎ ফিরে আসার কথা ভাবছি। আর ফিরে আসতে হলে তো আবারও একই পথ ধরে জাহাজের নিচে নামতে হবে। বেশ ভালোই লাগলো আমার কাছে। সুন্দর একটি বিকেল কাটালাম, সুন্দর কিছু সময় কাটালাম। জাহাজের ভেতরে কৃত্রিম এই বাঁশ গাছগুলো দেখে বোঝাই যায় না যে এগুলো কৃত্রিম। খুবই সুন্দর লাগলো। জাহাজের একেবারে বাইরে এসে জাহাজের আলোকশোভা এবং চারপাশটা দেখতে ভালোই লাগছিল, তবে একটু একটু মন খারাপ হচ্ছিল, কারণ আর একটু যদি থেকে যেতে পারতাম, আর একটু যদি সময় কাটাতে পারতাম। কিন্তু চাইলেই কি তা হয়? বেলা গড়িয়েছে, সময় পেরিয়েছে, এবার ফিরতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো না কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। সবার প্রতি রইল আমাদের আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা অবিরাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।